সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহাদ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি রুমা রায়। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি পাঠদান করব হচ্ছে নবম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি এর প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ ও উপাসনা। এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাঠ 1 ও 2 এখানকার স্রষ্টার স্বরূপ ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার এই সম্পর্কে আলোচনা করব। পাঠ 3-এর আলোচনা পাঠ 3, 4 এগুলো সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমে এটা বলতে পারি যে যিনি এই পরম পিতা, নিজেই নিজের স্রষ্টা, সর্বশক্তির উৎস, যিনি যার উপরে কেউ নেই, তিনি পরম স্রষ্টা, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, বিশ্বনিয়ন্তা। সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের চেতনায় তাকে নানাভাবে তাকে বিশ্লেষণ করা হয়েছে। তাকে নানা নামেও ডাকা হয় বা অভিহিত করা হয়ে থাকে। তিনি ব্রহ্ম, পরমাত্মা, আত্মা, ঈশ্বর এবং তিনি ভগবান। পাঠ 1 এবং 2 অধ্যায়ের আমরা পড়ব হচ্ছে স্রষ্টার স্বরূপ, ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার সম্পর্কে একটু আলোচনা করব। এখানে আবার আমাদের একটু ভাগ আছে, ওগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টাকে ব্রহ্মা, ঈশ্বর, ভগবান ও অবতার নামে অভিহিত করা হয়েছে। তাকে তার স্বরূপ বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে তার এই সকল নামকে নির্ধারণ করা হয়েছে। এখন আমরা জানবো যে ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপটা কি সে সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে সর্ববৃহৎ, অর্থাৎ বৃহদাত ব্রহ্ম, যার থেকে বড় কেউ নেই। যিনি সকল কিছুর স্রষ্টা এবং যার মধ্যে সকল কিছুরই অবস্থান ও বিলয়, তিনিই হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম শুধু প্রকৃতি ও মহাবিশ্বকে সৃষ্টি করেননি, বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তার ঐশ্বরিক শক্তির মাধ্যমেও রক্ষা করে থাকেন। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্ম নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বজ্ঞ, জ্যোতির্ময়, নিরাকার, সর্বব্যাপী ও সর্বশক্তিমান। ব্রহ্ম সর্বব্যাপী বলে তাকে কেউ দেখতে পায় না। আমরা জানি ব্রহ্মকে পরমাত্মাও বলা হয়। তিনি যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে বলা হয় জীবাত্মা। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই একটা কথাই আছে যে তিনি যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে বলা হয় জীবাত্মা। আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করেন তখন তাকে বলা হয় পরমাত্মা। তাহলে আমরা এখানে জানলাম যে জীবাত্মা কখন, ব্রহ্ম কখন জীবাত্মা আর কখন হচ্ছে পরমাত্মা বলা হয়, এ সম্পর্কে আমরা একটু জানলাম। এছাড়া ব্রহ্ম নিরাকার ও নির্গুণ এবং তিনি নিশ্চল অবস্থায় অবস্থান করেন। ব্রহ্ম বা পরমাত্মার জন্ম নেই, মৃত্যু নেই, তিনি অজ, অনাদি, অনন্ত এবং শাশ্বত। ব্রহ্মকে ওঙ্কারও বলা হয়। সংক্ষেপে ওঙ্কার সংক্ষেপে হচ্ছে ওম। এর পূর্ণরূপ ওম, অর্থাৎ এর অর্থ হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং লয়কারী ব্রহ্ম। এরপরে আমরা আসি ঈশ্বররূপে স্রষ্টার স্বরূপ। ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। তাহলে কখন আমরা ব্রহ্মকে ঈশ্বর বলি? ব্রহ্ম যখন জীব এবং জগতের উপর প্রভুত্ব করেন তখনই আমরা তাকে ঈশ্বর বলে অভিহিত করতে পারি। ঈশ্বরকে আবার পরমেশ্বর বলেও ডাকা হয়ে থাকে। তিনি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। ঈশ্বরের রূপের কোনো শেষ নেই, তিনি অনন্তরূপী। একজন জ্ঞানীর কাছে তিনি হচ্ছেন ব্রহ্ম, যোগীর কাছে তিনি হচ্ছেন পরমাত্মা এবং ভক্তের কাছে তিনি ভগবান। শ্রীমদ্ ভগবদ্ গীতায় একটি শ্লোকে ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে যে তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসী বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া ততম বিশ্বমনন্ত রূপ। অর্থাৎ
তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি বিশ্বের পরম আশ্রয় স্বরূপ, তুমি একমাত্র জ্ঞাতব্য এবং দাতা, তুমি একমাত্র পরম স্থান, হে অনন্ত রূপ, তুমি বিশ্বব্রহ্মাণ্ডে প্রসারিত একমাত্র প্রভু। শ্রীমদ্ ভগবদ্গীতায় এই শ্লোক থেকে সহজে ঈশ্বরের মহিমা ও শক্তি প্রতীয়মান হয়ে থাকে। বৈশিষ্ট্যগত দিক থেকে ঈশ্বর অনন্ত অসীম, তার কোনো পরিবর্তন নেই, তিনি শাশ্বত, তিনি জগতের আদি কারণ, তিনি হচ্ছেন বিধাতা, তার কোনো স্রষ্টা নেই, তিনি স্বয়ংভূ অর্থাৎ নিজে নিজেই সৃষ্টি হয়েছেন, তিনি নিত্য শুদ্ধ ও পরম পবিত্র, তিনি সকল কর্মের ফলদাতা, যে যেরকম কর্ম করে তিনি তাকে সেরকম ফল দিয়েই থাকেন। ঈশ্বর হচ্ছে নিরাকার, প্রয়োজনে তিনি সাকার হতে পারেন, কারণ অনন্ত তার শক্তি। ঈশ্বর সর্বত্র বিরাজ করেন। ঋগ্বেদ অনুসারে তিনি পরম পুরুষ, তার সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র চরণ, এ কথার মধ্য দিয়ে ঈশ্বরের সর্বব্যাপিতাই বোঝানো হয়েছে। তিনি হচ্ছেন অদ্বিতীয়, তিনি হচ্ছেন জ্যোতিস্বরূপ, তিনি সকলের মধ্যেই বিরাজ করে থাকেন। এরপর আসি স্রষ্টার স্বরূপ অর্থাৎ ভগবান ও অবতার। এখানে ভগবান রূপে স্রষ্টার স্বরূপটা কি সে সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করব। হিন্দু ধর্ম দর্শন অনুসারে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এগুলোকে ভগ বলে থাকে। ভগ শব্দের অর্থ হচ্ছে পূর্ণরূপে আছে, তিনি হচ্ছেন ভগবান। বিষ্ণু পুরাণে বলা হয়েছে তিনি ভূতগণের উৎপত্তি, বিনাশ, পরলোকে গতি, ইহলোকে আগমন এবং বিদ্যা অবিদ্যা জানেন, তিনি হচ্ছেন ভগবান। ঈশ্বরকে যখন এই 6টি গুণে গুণান্বিত করা হয় বা 6টি গুণের অধীশ্বর রূপে কল্পনা বা আরাধনা করা হয়, তখন এই ঈশ্বরকে ভগবান বলা হয়ে থাকে। বৈশিষ্ট্যগত দিক থেকে ভগবান গুণময় ও অশেষ রূপে আধার, তিনি রসময়, আনন্দময় এবং দয়াময়, তিনি তার ভক্তদের বিভিন্নভাবে কৃপা করে থাকেন। ভগবানের মধ্যে ভক্ত তার অভীষ্ট প্রত্যক্ষ করতে পারেন। ভগবান যে কোনো রূপ ধারণ করে ভক্তকে দেখা দেন এবং ভক্তের সঙ্গে লীলা করে থাকেন। তিনি প্রয়োজনে জীবের ন্যায় দেহধারী হয়ে তপস্যা, জ্ঞান, প্রার্থনা ও সকল সুখ দুঃখ ভোগ করেন। আবার ঈশ্বরাবেশে অপ্রাকৃত লীলা, দাবানল পান, এক হাতে গোবর্ধন পর্বত ধারণ, পাষণ্ড দলন এবং কঠোর তপস্যা করে মঙ্গলকে মুগ্ধ করে করেন এবং সকলের মঙ্গল করেন। সামান্য দেহধারী হয়ে ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান তার কাছে চলে আসতে পারেন। প্রয়োজনে ভক্তের বোঝা তিনিই বহন করে থাকেন। মোট কথা, ঈশ্বর যখন জীবকে দয়া করেন তখন তাকে ভগবান বলা হয়ে থাকে। এরপরে আমরা আসি অবতার রূপে স্রষ্টার স্বরূপ। হিন্দু ধর্মে অবতার বলতে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের স্বেচ্ছায় নিরাকার ঈশ্বরের জীব বা সাকার রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝানো হয়েছে। এই সকল অবতার সর্বজন শ্রদ্ধেয় ও অতি লৌকিক ক্ষমতা সম্পন্ন। অবতার শব্দটি তৎসম শব্দ, যার অর্থ হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জীব রূপে মর্তে ঈশ্বরের অবতরণকে অবতার বলা হয়ে থাকে। দুষ্টের দমন, সৃষ্টের পালন এবং ধর্ম রক্ষার জন্য ঈশ্বর নানা রূপে পৃথিবীতে অবতীর্ণ হন বা নেমে আসেন। যেমন নৃসিংহ, রাম, শ্রীকৃষ্ণ প্রভৃতি হচ্ছে ঈশ্বরের একজন অবতার। ধর্ম অনুশীলনের ক্ষেত্রে পরম সত্তা বা পরমেশ্বর থেকে উদ্ভূত সকল অবতারই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভগবত পুরাণে বলা হয়েছে ভগবান বিষ্ণু অনেকবার অবতার হিসেবে বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছেন। বিভিন্ন যুগে ভগবান বিষ্ণু 9 বার অবতরণ করে অবতীর্ণ হয়েছেন। কলি যুগের শেষে তিনি কল্কি রূপে 10ম অবতার হিসেবে অবতীর্ণ হবেন। বিষ্ণুর 10 জন অবতার হচ্ছে প্রথমে হচ্ছে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার, বুদ্ধ এবং সর্বশেষ হচ্ছে কল্কি।
কল্কি হচ্ছে সর্বশেষ অবতার। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কলির যুগের শেষের দিকে তার আবির্ভাব ঘটবে। স্রষ্টার স্বরূপ সম্পর্কে সবশেষে আমরা বলতে পারি ব্রহ্মরূপে স্রষ্টা নিরাকার নির্গুণ। ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তিনি ঈশ্বর নিরাকার, তবে প্রয়োজনে তিনি সাকার রূপ ধারণ করতে পারেন। ঈশ্বর যখন ভক্তের ডাকে সাড়া দেন, তার কাছে আসেন, নানা রকম লীলা করেন, তখন তাকে বলা হয় ভগবান। আবার মঙ্গলকর কোনো উদ্দেশ্য সাধনের জন্য ঈশ্বর যখন জীব রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন, তখন তাকে বলা হয় অবতার। ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার আলাদা নয়। এ হচ্ছে একই সর্বশক্তিমান স্রষ্টা বা ব্রহ্মেরই ভিন্ন ভিন্ন প্রকাশ। এরপর আমরা আসি পার্ট 3, স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা। স্রষ্টাকে আমরা ব্রহ্ম, ঈশ্বর, পরমাত্মা, পরমেশ্বর, আত্মা, ভগবান প্রভৃতি নামে ডাকি। তিনি মহাবিশ্বের প্রাণী ও অপ্রাণী সব কিছুরই স্রষ্টা এবং সৃষ্টিকর্তা, এবং মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুরই স্রষ্টার সৃষ্টি। তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন, প্রতিপালন করেন এবং বিপদ আপদ শেষে রক্ষা করেন। প্রয়োজনে সৃষ্টিও ধ্বংস করেন, দুষ্টের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করে থাকেন। তিনি তার সৃষ্টিকে সৎ পথে চলতে সহায়তা করে করেন। যারা সৎ পথে চলেন, ঈশ্বর তাদেরকে ভালোবাসেন, তাদের উন্নতির পথ দেখান এবং সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। অসৎ ব্যক্তিদের ঈশ্বর পছন্দ করেন না এবং শাস্তি দিয়ে থাকেন, কিন্তু সৎ ব্যক্তিদের রক্ষা করেন। তিনি তার সৃষ্টির মধ্যেই অবস্থান করেন, অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহুরূপে বিরাজ করে থাকেন। এ কারণে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে একটা গভীর সম্পর্ক বিরাজমান রয়েছে। স্রষ্টা হিসাবে ঈশ্বর জীবকুলের উপর প্রভুত্ব করেন। জীব বস্তু সকল কিছুরই তিনি হচ্ছেন নিয়ন্ত্রক। স্রষ্টা ছাড়া সৃষ্টিকে যেমন কল্পনা করা যায় না, তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টাকে ভাবা যায় না, এগুলো ভাবা যায় না। এখন আমরা জানবো হচ্ছে অভিভাবক হিসাবে সৃষ্টিকর্তার ভূমিকা। স্রষ্টা ছাড়া কোনো কিছুই যেমন সৃষ্টি করা যায় না। এই মহাবিশ্বের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জীবজন্তু সব কিছুরই একজন স্রষ্টা রয়েছে। তিনি ঈশ্বর, তিনি অবিনশ্বর এবং অসীম ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা হিসাবে তিনি তার সৃষ্টিকে পরিচালনা করছেন এবং রক্ষা করছেন। তিনি তার সৃষ্টির জন্য জন্ম এবং মৃত্যু নির্ধারণ করেছেন। ভালো কাজের জন্য তিনি তার ভক্তদের ভালো ফল দিয়ে থাকেন, আবার খারাপ কাজের জন্য তাদেরকে শাস্তি প্রদান করে থাকেন। আবার মহাকাশের যে নক্ষত্রমালা রয়েছে, যেগুলো পক্ষচ্যুত হচ্ছে না, তার মূলেও কিন্তু রয়েছে ঈশ্বরের শৃঙ্খলা বিধানেরই শক্তি। এ সব কিছুরই সৃষ্টিকর্তার আদেশে পরিচালিত হচ্ছে। ঈশ্বর, ব্রহ্ম, বিষ্ণু ও শিব এই ত্রয়ী শক্তিরূপে বিরাজিত। ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু রক্ষা ও প্রতিপালনকারী দেবতা এবং শিব হচ্ছে ধ্বংসের দেবতা। এ থেকে বোঝা যায় যে সৃষ্টিকর্তা হিসাবে সৃষ্টিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য তার নির্ধারিত ভূমিকা পালন করেছেন। আর এবার সর্বশক্তিমান হিসাবে সৃষ্টির ভূমিকা রয়েছে ঈশ্বরের। মহান ঈশ্বর একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক, একজন অসীম ক্ষমতাধর পরম পুরুষ। তার রয়েছে অসংখ্য মস্তক, অনন্ত চক্ষু এবং অগণিত চরণ। তিনি সমগ্র বিশ্বের সর্বজীবে পরিব্যাপ্ত। লক্ষ কোটি গ্রহ, উপগ্রহ এবং মহাকাশে নির্দিষ্ট গতিপথে যে আবর্তিত হচ্ছে, এই জীব ও জড় বস্তু সব কিছুই একটা শৃঙ্খলার মধ্যে যে আবদ্ধ রয়েছে। পরম কারণবাদের যৌক্তিকতা থেকে বিচার করলে দেখা যায় যে এক ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিস্ময়কর শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত করছেন। কেননা একাধিক ঈশ্বরের নিয়মকানুনগুলো ভিন্ন ভিন্ন হতো, যা সংঘাতের সৃষ্টি হতো। অতএব ঈশ্বর মহাবিশ্বের একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসাবে প্রধান ভূমিকা হিসেবে পালন করছেন। অনেক ধর্মতাত্ত্বিকদের মতে বিশ্ব হচ্ছে কোনো কারণের ফলাফল। পৃথিবী, মাটি, জল, আলো, বাতাস দ্বারা গঠিত, যা কোনো পরম একক শক্তি দ্বারা সৃষ্টি ও নিয়ন্ত্রিত। ঈশ্বর ব্যতীত অন্য কারোর পক্ষে তা অসম্ভব। দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা। শ্রীমদ্ ভগবদ্ গীতায়
একটা শ্লোক আছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্য তৎপনাং সৃজামহম। অর্থাৎ পবিত্র গীতা এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে যখনই এই বিশ্বে ধর্ম কমে যায়, অধর্ম বেড়ে যায়, তখনই হচ্ছে সৃষ্টি জগতের অবতার রূপে অবতীর্ণ হন। এ সময় তিনি দুষ্টকে শক্ত হাতে দমন করে থাকেন। শাসক হিসাবে ভূমিকা। ন্যায়শাস্ত্র অনুসারে ভালো কাজের ফলাফল শুভ, মন্দ কাজের ফলাফল অশুভ। ভালো ও খারাপ অবচেতনভাবে হৃদয়ে বিরাজ করে। এই চেতনা পরিচালনা করার জন্য প্রয়োজন হচ্ছে একজন শাসকের। ঈশ্বর হচ্ছে সর্বজ্ঞ, তিনি ভালো মানুষকে সুখী করেন, অপরাধীদের শাস্তি দেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করেন। অন্তরকে পরিচালিত করা, ন্যায় অন্যায়কে নির্দিষ্ট করা ঈশ্বর ভিন্ন অন্য কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেন, সকলকে পরিচালনা করেন। ঈশ্বর সকলের প্রভু, সর্বজ্ঞ, নিয়ন্ত্রক, বিশ্বের কারণ, স্রষ্টা ও ধ্বংসকারী। এরপর আসে হচ্ছে জন্ম ও মৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের ফলদাতা। হিন্দু ধর্মের বেদান্ত দর্শন অনুসারে প্রাণী ও অপ্রাণী যে কোনো বিষয় বা পদার্থ যে স্থান থেকে জন্ম লাভ করে, মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে যার কাছে ফিরে যায়, তিনি হচ্ছেন ব্রহ্ম বা অক্ষয় শক্তি বা ঈশ্বর। বেদান্তের এই উক্তি থেকে প্রতীয়মান হয় যে ঈশ্বর জীবকুলের সৃষ্টি ও মৃত্যু উভয়ের সাথে সম্পৃক্ত। ঈশ্বর জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে এই জগতের সকল প্রাণী একটা নিয়মের মধ্যে দিয়ে একটা ভারসাম্য রক্ষা করে পৃথিবীকে পরিচালিত করতে পারে। তিনি স্বর্গ ও নরক সৃষ্টি করেছেন যাতে মানুষ সৎ পথে ও সৎকর্মের মধ্যে দিয়ে স্বর্গ লাভ করতে পারে, আর মন্দ কর্ম করলে নরকে তাকে যেতে হবে। এরপর আসি পার্ট 4, ঈশ্বরের গুণ এবং শক্তি। এখানে বিভিন্ন দেবদেবীর কথা এবং তাদের গুণের কথা বলা হয়েছে। ঈশ্বরের মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। অর্থাৎ ঈশ্বর যে 3টি প্রধান ক্রিয়া করে থাকেন তা হলো সৃষ্টি, স্থিতি এবং লয়। তিনি দেবদেবী ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ রূপে প্রকাশ করেন, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী ইত্যাদি। এছাড়া সকলেই ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতা ধারণ করে রয়েছেন। উদাহরণস্বরূপ বলা যায় যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, শিব হচ্ছে প্রলয়ের দেবতা ইত্যাদি। এখন আমরা এই সব দেবদেবীদের বিভিন্ন গুণ নিয়ে বা তাদেরকে নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করার চেষ্টা করব। আমরা আগে বলেছি যে ঈশ্বরের 6টি গুণ রয়েছে: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। দেবদেবীগণ পরিপূর্ণ ঈশ্বর না হলেও মহান ঈশ্বরের বিভিন্ন গুণে গুণান্বিত, কেননা তারা ঈশ্বরের এক বা একাধিক গুণ বা শক্তি ধারণ করে আছেন। এ কারণে ঈশ্বররূপে বিভিন্ন দেবদেবীকে পূজা করা হয়। পূজার মাধ্যমে দেবতারা সন্তুষ্ট হয়ে পূজারীর অভীষ্ট বা মনোবাসনা পূর্ণ করে থাকেন। সুতরাং ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবী এক ঈশ্বরের বিভিন্ন সাকার রূপ। উদাহরণস্বরূপ নিচে কয়েকজন দেবদেবীর ঐশ্বরিক গুণ এবং শক্তির বর্ণনা দেওয়া হলো বা বলা হলো। আমরা একটু এই সম্পর্কে একটু আলাপ আলোচনা করব। প্রথমে আসে হচ্ছে ব্রহ্মা। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নাম হচ্ছে ব্রহ্মা। তিনি বিশ্ব ও বিশ্বের সব কিছু সৃষ্টি করেছেন। বিশ্ব সৃষ্টি করা ছাড়াও ব্রহ্মা নাট্যশাস্ত্র, বাস্তুশাস্ত্র প্রভৃতি শাস্ত্রের উদ্ভাবক। তিনি কল্যাণমূলক কাজ করে থাকেন। এরপর আসে হচ্ছে আমরা বিষ্ণু। আমরা জানি যে সৃষ্টির স্থিতি ও প্রতিপালনের দেবতা তিনি। এ বিশ্বে যা কিছু আছে বিষ্ণু তা পালন ও রক্ষা করেন। দেবতারা বিপদে পড়লে বিষ্ণু তাদের উদ্ধার করে থাকেন। দুষ্টকে দমন এবং শিষ্টকে পালন করার জন্য তিনি বহুরূপে পৃথিবীতে অবতার রূপে আবির্ভূত হয়েছেন। বিষ্ণুকে স্মরণ করলে পাপ দূরীভূত হয়, হৃদয় পবিত্র হয় এবং মনে শান্তি আসে। এরপর আসে শিব বা মহেশ্বর। তিনি ধ্বংস বা প্রলয়ের দেবতা। তিনি ধ্বংস করে সমতা রক্ষা করে থাকেন। এছাড়াও পৃথিবীতে দেবতাদের বিপদাপদ থেকে রক্ষা এবং প্রয়োজনে অসুরদের বিনাশ করেন। তিনি চিকিৎসা শাস্ত্র ও নৃত্যশাস্ত্র সহ বহু বিদ্যায় পারদর্শী। নাট্য ও নৃত্য পারদর্শিতার কারণে তাকে বলা হয় নটরাজ। এরপর আসি দেবদেবী। দেবী দুর্গা ঈশ্বরের শক্তিরূপ। আদ্যশক্তি মহামায়ায় তিনি দেবী রূপে প্রকাশিত হয়েছেন, যেমন দুর্গা, কালী, জগদ্ধাত্রী, কাত্যায়নী প্রভৃতি। দেবী দুর্গা অসীম শক্তির দেবী।
তিনি মহাবিশ্ব সৃষ্টি ও ধ্বংসের হাত থেকে রক্ষা করার সাথে সম্পৃক্ত। এরপরে আমরা আসি দেবী কালী। দেবী কালী হচ্ছে শাশ্বত ক্ষমতা ও শক্তির আধার। তিনি একদিকে অন্যায় ও অশুভকে ধ্বংস করেন, অপরদিকে মমতাময়ী মা রূপে বরাব হয়, অর্থাৎ তিনি ওই মা রূপে রয়েছেন। লক্ষ্মী হচ্ছে সৌভাগ্য, ধন সম্পদ এবং সৌন্দর্যের দেবী। তিনি আমাদের বিভিন্ন সম্পদ দান করে থাকেন। এরপর আসি আমরা হচ্ছে সরস্বতী দেবী হচ্ছে বিদ্যার দেবী, শিল্পকলা ও সংস্কৃতির দেবী। সরস্বতী পূজার মাধ্যমে আমরা বিদ্যা শক্তি অর্জন করতে পারি। এরপর হচ্ছে গণেশ দেবতা সিদ্ধি ও সফলতার দেবতা। যে কোনো শুভ কাজে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিদ্ধিদাতা হিসাবে গণেশের পূজা করা হয়ে থাকে। কার্তিক হচ্ছে যুদ্ধের দেবতা। তিনি দেব সেনাপতি। তিনি অন্যায়, অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দিয়ে থাকেন। আদর্শ ও সুন্দর সন্তান লাভের জন্য দেবতা কার্তিকের পূজা করা হয়। শীতলা, তিনি রোগ প্রতিরোধ এসব ও শান্তি প্রতিষ্ঠার দেবী। শীতলাকে স্বাস্থ্যবিধি পালন বা পরিষ্কার পরিচ্ছন্নতার দেবীও বলা হয়ে থাকে। শীতলা পূজার মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হয়ে থাকি। তিনি মহামারী প্রতিরোধ ও প্রতিকূলকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই পড়ব। তোমরা ভালো থেকো। আশা করছি করোনাকালীন সময়ে তোমরা ভালোই পড়ালেখা করছো। আশা করছি তোমরা অধ্যায়টি ভালো করে পড়বে। বাসায় থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।